ধুয়ে একটা একটা বালতির ভেতরে। নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখন সকাল 7টা বাজে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখানে দেখো সকাল সকাল আমি বাগানে চলে এসেছি। বাগানে এসেই দেখি পুঁই গাছে অনেকটা কড়ি হয়েছে আর অনেকটা বীজও পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ পাতা, এই লাউ পাতার মধ্যে কিন্তু অনেকটা পোকা, গায়ে লেগে গেলে গায়ে প্রচুর মানে অ্যালার্জি মতো বেরিয়ে যাবে। তো তাই জন্য একটু সাবধানে পাতাগুলো মানে সরিয়ে ওই কড়িগুলো তুলে নিলাম। তো এখন আমি ওই গায়ের মধ্যে পোকাগুলো লেগে গেছে নাকি একটু ঝেড়ে নিলাম। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। যে পুঁইকড়িগুলো এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে এগুলোকে আমি পেপার তো এখন রান্নাঘরে এসে গেছি। আর রান্নাঘরে এসে প্রথমে আমি আজকে না তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গেছে, তো ওর সকালে ব্রেকফাস্টও খেয়ে যায়নি আর লাঞ্চও নিয়ে যায়নি। তো তাই জন্য আমি ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে মেয়েকে পড়াতে বসবো। আজকে তো শনিবার, তো তাই জন্য ওরও স্কুল ছুটি। তো এই জন্য আমি বসে পড়লাম মেয়েকে পড়াতে। আর এখানে তেঁতুল কয়েকটা ছিল, তো এগুলো না গাছ থেকে পাড়া, তো এগুলো থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বসে পড়লাম ছাড়াতে। মেয়েরও পড়া শেষ, ও আমার সঙ্গে একটু হেল্প করে দিল। তো ও কিন্তু আজকে ঘরে আছে, শুধু কাজ করছে। আচ্ছা, আমি কি তোকে বলেছি তোকে ঝাড়ু লাগাতে? তুই ঝাড়ু লাগাচ্ছিস? আমি তোকে বলেছি তুই পারবি না, আমাকে দে, আমাকে দে। পারবি না, নোংরা থেকে যাবে। হয়েছে, এবার আমাকে দে, আমাকে দে। মোবাইল দিব না, ঝাড়ু দে আমাকে। ঝাড়ুটা দিয়ে। এ কি কাজ করিস রে তুই? কাজের চেয়ে তো আমার কাজ বাড়ে আস বেশি। পকোড়া হবে আর এইটা থেকে একটু মাংসের তরকারি হবে। তো ও ঘর ঝাড় দিয়ে একটু খেলা করছিল। তারপর সকালের খাবার কিন্তু খেয়ে নিয়েছিল, বিস্কুট খেয়েছিল। আর এখানে ও না পান্তা খেয়েছে এখন। তো তাই জন্য ও ভাবলো যে আমি একটু বাসনগুলো ধুয়ে দিব, দাও। তো ও সত্যি বাসনগুলো ধুয়ে দেয়। তো এখানে বাসনগুলো মেজে দিচ্ছে। আর আজকে আমি একটা ওই পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা এসে গেছে। এদিকে বাবুকে পাঠিয়ে দিলাম পার্সেলটা নিতে, পার্সেলটা নিয়ে চলে এসছে। তো চলো কি আছে তোমাদেরকে দেখাই এই পার্সেলের মধ্যে। এই পার্সেলটা হচ্ছে মানে সেলফি স্ট্যান্ড। এই সেলফি স্ট্যান্ডটা কিন্তু আমি অর্ডার করেছিলাম 10 দিন আগে, তো এলো প্রায় 10 দিন পর। তো এই জন্য আমার কাছে আগেও একটা সেলফি স্ট্যান্ড ছিল, তো ওটা মানে কি হয়েছে, ওটা ভেঙে গেছে। তো এই জন্য সেলফি স্ট্যান্ড না হলে না কাজ করতে, বিশেষ করে রান্নার কাছে মানে আমার তো মানে ফটো তোলা বা ভিডিও করার লোক পাই না সত্যি বলতে। কারণ ছেলে মেয়ে স্কুলে চলে যায়, তোমাদের দাদাভাইও ডিউটি চলে যায়, এই জন্য আমার স্ট্যান্ডটা অনেক কাজে লাগে। তো এই স্ট্যান্ড না হলে আমি কিন্তু মানে দিশেহারা হয়ে যাই। তো তাই জন্য আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমি এখানে একটা স্ট্যান্ড নিলাম। স্ট্যান্ডটা কিন্তু খুব ভালোই ছিল। তো ওরা এত কাজ করে দিচ্ছে আমার, তো তাই জন্য আমি ওর জন্য ভাবলাম আজ বিকালে একটু ওর জন্য মানে ওই সিঙ্গাড়া বানাবো। তো কয়েকদিন ধরে বলছিল যে সিঙ্গাড়া বানিয়ে দাও, সিঙ্গাড়া খাবো। তো আমিও ভাবলাম চলো আজকে সিঙ্গাড়াটা বানিয়ে নিই। এখানে আলু, গাজর আর বিট এগুলো কেটে নিয়েছি। বাদামটাকে ভেজে নিলাম তেলের মধ্যে, আর গোটা 5 ফোড়ন দিয়ে এবার আদাটাকে গ্রেট করা মানে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সবজি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ওই যে বাদামটা ভেজে রেখেছি এবার বাদামটা কিন্তু অ্যাড করে দিব। আর এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি ওই চিলি ফ্লেক্স, ব্যাস। আর বাদাম ভাজাটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মানে পুরটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এদিকে তো ময়দার ডোটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এই ময়দার ডোর সিঙ্গাড়াগুলো বানিয়েছি। যদি সিঙ্গাড়া রেসিপি দেখতে চাও তাহলে আমার মানে চ্যানেলে দেওয়া থাকবে, তো তোমরা সিঙ্গাড়া রেসিপিটা নিয়ে মানে দেখে নিতে পারো। তো এখানে আমি সিঙ্গাড়াগুলো ভেজে নিলাম। আর সিঙ্গাড়াগুলো ভেজে না ওই একটা কাগজটা নিয়ে নিয়েছি এই যে গামলার মধ্যে। তো এই কাগজটা দিলে কি হয়, তেলটা যে এক্সট্রা তেলটা থাকে ওই তেলটা মানে শুকে যায়। তো তাই জন্য এই কাগজটা দিয়েছি। ব্যাস, কয়েকটা সিঙ্গাড়াও বানানো হয়ে গেছে। এখন চলো বৃষ্টিকে খেতে দিই। কি আনার? আনার বেদানা খাও, বেশি করে খাও, তাড়াতাড়ি খাও। আমি কিন্তু একটা জিনিস বানিয়েছি বাবু, কি বলো তো, এইটা কে খাবে? তাহলে না
তো এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।